ডেঙ্গুতে মানে এই যে এই দুর্গন্ধের জন্য ডায়রিয়া তারপর কলেরাতে আক্রান্ত হয়ে গেছে, ওরা পরীক্ষাও দিতে পারতেছে না। এবার ওদের পরীক্ষার জন্য আবার আগামী বছর ট্রাই করতে হবে বলতে গেলে আমাদের এসএসসি 26। এভাবেই রাজধানীর কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী নিজেদের ভয়াবহ সমস্যার কথা তুলে ধরছেন। স্কুলটির মূল ভবনের ঠিক পাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার ভাগাড় তৈরি করায় প্রতিনিয়ত দুঃসহ দুর্গন্ধ ছড়াচ্ছে, যার কারণে এই কোমলমতি শিক্ষার্থীরা শুধু অসুস্থই নয়, ভুগছে নানান দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের আওতাধীন সব এলাকার ময়লা এই স্কুল লাগোয়া স্থানে রাখা হয়। ভোর থেকে দিনের বিভিন্ন সময়ে ময়লাবাহী ট্রাক আসা যাওয়া করে, ফলে পরিস্থিতি আরও খারাপ হয়। তীব্র দুর্গন্ধের কারণে ক্লাসে মনোযোগ তো দূরের কথা, ছাত্রছাত্রীরা ক্লাসরুমে বসে একবেলা টিফিনও খেতে পারে না। এই ময়লার কারণে আমাদের নানা সমস্যা হয়। প্রথমত যদি আমরা ক্লাসে যাই, এই ময়লার দুর্গন্ধের জন্য আমরা প্রথমত ক্লাস করতে পারি না। দ্বিতীয়ত যখন আমরা টিফিনের সময় আমাদের খেলার মাঠে খেলতে আসি, তখন এই জন্য তো ঠিক মতো খেলতেই পারি না, আমাদের বন্ধুবান্ধব ভালো মতন খেলতে পারে না। আর চতুর্থ, যখন আমাদের টিফিন পিরিয়ড হয়, তখন আমরা যখন টিফিনে খাবার খেতে যাই, তখন এই ময়লার দুর্গন্ধের জন্য আমরা ঠিকমতো খাবারও খেতে পারি না। এর আশেপাশে যে স্বাস্থ্যকর খাবার খাবো সে তো সম্ভব হয় না। মনে হয় দুর্গন্ধের জন্য খাবারটা অনেক মানে নিজের কাছেই খারাপ লাগে বলতে গেলে। আমরা যখন ক্লাস করি ওই টাইমে মাঝে মধ্যে এখান থেকে নানা ধরনের গন্ধ আসে, যার কারণে আমরা ঠিকমতো ক্লাস করতে পারি না। বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারে না। এখানে আমাদের স্কুলে অনেক বড় মাঠ আছে, তার সত্ত্বেও ওখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে না, যার কারণে কি আমাদের এটা আসলে এখান থেকে সরানোটা অনেক বেশি জরুরি আর কি। ক্লাস করতে সমস্যা হয়, ক্লাসে গেলে দুর্গন্ধ করে, মাঠে খেলতে পারি না, শ্বাস নিঃশ্বাসের কষ্ট হয়, আমরা মাঠে খেলতে গেলে অনেক দুর্গন্ধ হয়। দিন যাচ্ছে আর ময়লার ভাগাড়ের কারণে শিক্ষার্থী কমতে শুরু করেছে রাজধানীর এক সময়ের জনপ্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানে। এমনকি ময়লার জন্য প্রতিনিয়ত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছে, যার কারণে স্কুলে উপস্থিতি কমতে থাকে। খুবই দুর্গন্ধ আসে যখন ময়লার গাড়ি সেখানে ময়লা রেখে যায়। তারপর যখন আমরা স্কুলে ঢুকি বের হয়ে ওই সময় অনেক প্রবলেম হয়, অনেক দুর্গন্ধ আসে, পড়ায় অনেক প্রবলেম হয়, পড়তে পারি না আমরা। ক্লাসে আমরা ভালো মতন ক্লাস করতে পারি না, প্রচুর দুর্গন্ধ আসে, এখানে মানে বসা যায় না। তারপর অনেক আবর্জনা, তো আমরা এখানে দাঁড়ায় থাকতে পারি না। তারপরে যে রোডের যাওয়ার সময় অনেক দুর্গন্ধ আসে। আবার এখানে ট্রাক স্ট্যান্ড আছে একটা, এই ট্রাক স্ট্যান্ডের মাধ্যমে আমরা চলাফেরা করতে পারি না। এখানে অনেক লোক থাকে বা অনেক বাজে ছেলেপেলে থাকে, তো আমরা এখানে যেতে পারি না, এখান দিয়ে হাঁটা চলা করতে পারি না, আমরা খেলতে পারি না, আরও অনেক সমস্যা দেখা দেয়। এই কারণে অনেক ময়লা আবর্জনা হয়ে থাকে, আমাদের স্কুলটা দেখতে অসুন্দর লাগে, আরও অনেক কিছু হয়ে থাকে। আমরা এই ডাস্টবিন আমাদের স্কুলকে যত পরিষ্কার রাখার চেষ্টা করি, ওই ময়লার দুর্গন্ধের কারণে আমাদের স্কুল অপরিষ্কার থাকে এবং আরও দুর্গন্ধ ওইখান থেকে আসে এবং আমাদের স্কুল অনেক ময়লা হয়ে যায়। স্কুলের পাশে ময়লার ভাগাড় থাকায় নানা রকম অসুবিধার কথা জানান শিক্ষার্থীদের অভিভাবকরা। ময়লা আবর্জনা এখানে তো অনেক বেশি সমস্যা হওয়ার কথা, বাচ্চাদের অনেক বেশি দুর্গন্ধ আসে, বাতাসের সাথে সাথে মশা মাছির কারণে বাচ্চাদের রোগ জীবাণু বেশি ছড়ায়। বাচ্চারা মাঠে যখন খেলাধুলা করে সেই ময়লার কারণে তারা খেলতে পারে না, সেই ময়লার দুর্গন্ধ কারণে তাদের বিভিন্ন অসুখ বিসুখ লেগেই থাকছে, তাদের শ্বাস নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। তাই আমরা গার্ডিয়ানদের পক্ষ থেকে চাই যে এই ময়লার এখান থেকে দ্রুত সরানোর ব্যবস্থা হোক। করোনার সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও স্থানীয় প্রভাবশালীরা জোরপূর্বক এই ময়লার ভাগাড় স্থাপন করে। ওই সময় স্কুলের পক্ষ থেকে মানববন্ধন ও আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হলেও কর্তৃপক্ষ তা বন্ধ করেনি বলে অভিযোগ করেন প্রতিষ্ঠানটির প্রধান। স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থী নিয়ে এটা বাধা দেওয়া হয়েছে এবং ম্যানেজিং কমিটি সহ এটাকে বাধা দেওয়া হয়েছে, আন্দোলনও করা হয়েছে। আন্দোলন করে কিন্তু ওইখানে যারা ময়লার ডাম্পিংটা তৈরি করছে তারা এলাকার একটু প্রভাবশালী মহলের মাধ্যমে হয়েছে এবং সিটি কর্পোরেশন থেকে এটা করা হয়েছে। তো কাজেই এইখানে সিটি কর্পোরেশনের রাস্তার উপরে তারা এটা করছে, এইটাই হলো বিষয়। আর বাধা দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং শিক্ষার্থীদের মাধ্যম থেকে অভিভাবক বা ম্যানেজিং কমিটি তাদের সাথে এটা করে উঠতে পারে না, এই জন্য এটাকে এস্টাবলিশ হয়ে গেছে, এখানে আছে এখনো। এলাকাবাসী ময়লা রাখার বিকল্প জায়গা বের করে দিলে 15 দিনের মধ্যে স্কুলের পাশ থেকে ময়লার ভাগাড় সরিয়ে নেবে সিটি কর্পোরেশন। আমাদেরকে প্রায়ই লোকজন ফোন করে বলে
যে আপনারা এই ট্রান্সফার স্টেশনগুলোকে সরান, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। আমরা তখন জেনারেলি যে আজকে আপনাকে যা বললাম তাদেরকে আমরা একই উত্তর দিই যে আপনারা কমিউনিটির আপনারা ডিসিশন নেন যে আপনার ওই লোকালিটি বা ওই ওয়ার্ডের কোন জায়গাটা সুইটেবল আমাদের জন্য। আপনাদেরকে আমরা কখনোই বলবো না যে আপনারা তৈরি করে নেন, আমরা তৈরি করব, লোকেশনটা আপনারা নির্ধারণ করে দেন। সো একইভাবে যদি আপনার কালশির কথা বলেন, কালশি ক্ষেত্রে আমার উত্তর হচ্ছে আপনারা আমাদেরকে একটা লোকেশন মানে আইডেন্টিফাই করে দেখান, আমরা ওই জায়গাতে আমাদের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন করব। স্কুলের হাজারো শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা দীর্ঘদিন ধরে এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি চাচ্ছেন। এই ভাগাড় সরানো না হলে ভবিষ্যতে কঠিন জনস্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। এখন দেখার বিষয় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কালশি ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় কোনো কার্যকর পদক্ষেপ নেয় কিনা। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।